আব্বুর চেয়ে নাদিমের আঙ্কেল দেখতে আরও সুন্দর, তাই যমজ বোনের একসাথে বিয়ে হয়। নাদিমের আম্মুর দুইটি সন্তান নাদিম আর খুশি। আর নাদিমের খালা মানে ছোট মার কোনো সন্তান নেই, তাই নাদিমকে বেশি ভালোবাসে। কেউ নাদিমকে কিছু বলতে পারে না ছোট মার কারণে। যা কিছু ছোট মা করেন সব। ছোট মা অনেক রাগী আর জেদি, যা বলে তাই করে। এতে ছোট বলে তাকে সম্মান করে। আর বিশেষ করে ছোট মা যা বলে তাই করতে হয় সবাই। থাক এসব কথা, পরে এক সময় বলবো। রহিম চাচা ছোট মার ঘরে চলে যায়। ছোট মার ঘরে নক করে, তখন ছোট মা বলে উঠল, ভেতরে আসো। আমাকে কেন ডাকছেন ছোট ম্যাডাম? তুমি কি মন খারাপ করেছো নাদিমের কথায়? আরে না ম্যাডাম, গরিব মানুষের আবার মন খারাপ হবে কেন? যা সত্যি তাই বলেছে ছোট সাহেব। আরে তুমি এমন করে কথা বলছো কেন? প্লিজ কিছু মনে করো না রহিম, আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। আরে ম্যাডাম, কি বলছেন আপনি? ক্ষমা তো আমারই চাওয়া উচিত। ঠিক আছে, সে কথা বাদ দাও। তুমি কি ফোন করে না করে দিয়েছো? হ্যাঁ, না করেছি। বাপ মা মরা মেয়ে তো, তাই বুঝে বলে না করে দিয়েছে। তুমি এখন ফোন করে বলে দিবে বিকেলের ট্রেনে চলে আসতে। ছোট ম্যাডাম থাক, গ্রামের কলেজে পড়ুক। যদি ভালো রেজাল্ট হয় তাহলে পরে মেডিকেলে ভর্তি করে হোস্টেলে থেকে পড়াশোনা করবে। তাহলে এখন রুমে গিয়ে ফোন করে 2টা ট্রেনে ঢাকায় আসতে পারবে। আর আস্তে আস্তে 4টা বেজে যাবে। ঠিক আছে। এখন তাহলে রুমে যাও। রহিম চাচা চলে গেল আর ছোট মা রকিং চেয়ারে বসে রইল। একটু পর রহিম চাচা চলে এলো রুমে। এরকম চেয়ারে বসে চিন্তা করছে দেখে বলল, নাদিমের আম্মু বলছে, চাইছিলাম কি? কথাটা শুনে তার দিকে তাকালো। কি বলবে বলো? নাদিম নাদিম থাক, আমি ড্রপ করে নিয়ে আসি। রেখা কথাটা শুনে চোখ দুটি বড় বড় করে তাকালো। নাদিম তো যেতে ইচ্ছা করছে না, তাই আমি গিয়ে ড্রপ করে নিয়ে আসি। আর নাদিম খুশিদের সাথে ঘুরতে যাক। আমি যেটা বলেছি সেটা হবে, নাদিমকে আনতে হবে। তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। হুম। আমি একটু বাইরে যাব, আধা ঘন্টা পর চলে আসবো। চলে গেল রহিস। এদিকে রেখা শুধু চিন্তা করছে আজ নাদিম খাবার খায় নাই। চেয়ার থেকে উঠে নাদিমের দিকে গেল, খাবার নিয়ে চলে গেল নাদিমের রুমে। নক করে রুমে ঢুকে গেল। নাদিম রাগ করে শুয়ে আছে। তখন কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, রাগ করেছিস তাই না আব্বু? নিশ্চয়। একবার ছোট মার দিকে তাকালো। আরে কথা বল। নিশ্চয়। তুমি তো জানো এরকম কথা আমার একদম পছন্দ না। ওরা গরিব আর আমরা ধনী, এতে কি তারা ছোট লোক? না, তারাও মানুষ, আমরাও মানুষ। এতে ধনী গরিব বুঝায় না। আমরাও তো গরিব ছিলাম, এখন বিয়ে হয়ে সেই জন্য ধনী। আর তাদের সামনে এসব কথা বলতে হয় না, এতে তারা অনেক কষ্ট পায়। এসব আর কখনো বলবেন না, বলো? নিশ্চয়। আচ্ছা, কথা বলবো না, আমি চলে গেলাম, আর কখনো আসবো না তোমার কাছে। উঠে চলে যেতে লাগলো, তখন হাতটা ধরলো। আম্মু আমাকে না খাইয়ে চলে যাবে? আর কি বলবে ছোট মা? এমন একটা কথা শুনতে পেয়েছে যা হাজার রাগ করে থেকে কথা না বলে পারবে না। ছোট মা ছলছল চোখ নিয়ে বসে বসে পড়ে খাটের উপর, কিছু বলতে পারছে না। কি বলবে? আম্মু ডাক শুনে যে মনটা শান্ত হয়ে গেছে। যত রাগ করুক না কেন, নাদিম যদি আম্মু বলে ডাক দেয় তখন সব কিছু ভুলে গিয়ে নাদিমের সাথে কথা বলে। আর তাই সেই দুর্বল কথাটা মাঝে মাঝে সময় মতো বলে ফেলে। নাদিম ছোট মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। ছোট মা কেঁদে দেয়। নাদিমের চোখের পানি মুছে দিয়ে বলে, আরে কাঁদতে নেই, এখন খা। আপনি কেন কাঁদছেন? একটা দুষ্টু ছেলের কথা মনে করে আর তখন চোখ দিয়ে পানি বের হয়। কথা নাই, আমি দুষ্টু তাই না? আরে দুষ্ট না, আমার লক্ষ্মী আব্বু। এখন খাইয়ে দাও, খুব ক্ষুধা লেগেছে। এই নে, হা কর। হ্যাঁ, এখন আপনি খান। পরে খাবো। আচ্ছা, তাহলে আমিও খাবো না। অভিমানে করে একটু অন্যদিকে ঘুরে বসে গেলাম। এদিকে ঘুরে বস। খাবো না, বসবো না। আরে রাগ করছিস কেন? আপনি না খেলে আমিও খাবো না। আচ্ছা আয়, দুজনে খাবো। আই লাভ ইউ আম্মু।
আই লাভ ইউ টু আব্বু। আপনি আগে খান তারপর। তুমি আগে। না, তাহলে কিন্তু। এই নে হয়েছে, হুম, হা কর। হ্যাঁ। ছোট মা নাদিমকে খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে।